বৌমার ঘুমটাকে একটু তুলে দাও, আমি আমার বৌমার মিষ্টি মুখটা একটু দেখি। না না বাবা, রাস্তার মধ্যে সবার সামনে এভাবে ঘুমটা খোলার কি দরকার? ভিতরে যাই, তারপর দিই। তোর বাবা যখন বলছে আর বলতো আমাদেরই বল, এখানে দাঁড়িয়ে দেখলে সমস্যা কি? বাবা যেহেতু দেখতে চেয়েছে তাহলে আর কি করা। এই তুমি একটু ঘুমটাটা উঠাও। কি রে প্লাবন, এটা কে? বাবা আমিও তো বুঝতে পারছি না এটা কে। এই মেয়ে কে তুমি? আমি নিপা। তুমি নিপা হওয়ার যাই হোক, তোমাকে তো আমরা চিনি না। আমিও তো ওকে চিনি না। এই তুমি এখানে কিভাবে আসলে? বৃষ্টি কোথায়? আমার বউ কোথায়? আমি কি জানি আপনার বউ কোথায়? আপনি তো আমাকে স্টেশন থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। বাবা আমার বউ তো বদল হয়ে গেছে। এখন কি আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাকে ভেতরে নিয়ে চলেন। তুমি কি আমার বউ নাকি সবাই তোমাকে বরণ করে ভিতরে নিয়ে যাবে? তো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? তুমি দাঁড়িয়ে থাকবে না কোথায় যাবে সেটা আমি কিভাবে বলবো? তুমি এখান থেকে চলে যাও। আমি কোথায় যাবো? আমি তো এখানকার কিছুই চিনি না। তাতে আমার কি? আর তুমি নাচতে নাচতে আমার সঙ্গে কেন চলে এসেছো? তুমি এখান থেকে বাসায় চলে যাও। আমার কি দোষ? আপনি তো আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। তুমি কি বোবা? তুমি কথা বলতে পারো না? স্টেশনে যখন তোমার হাতটা ধরে আমি টেনে আনলাম তুমি বলতে পারো নি যে তুমি আমার বউ না? না পারিনি। এই মেয়ে তোমাকে কোথা থেকে হাত ধরে নিয়ে আসছে? রেল স্টেশন থেকে। তুমি এখানে বসো, আমি একটা গাড়ি ম্যানেজ করে আসতে হয়ে যাবে। ঘুমটা দিয়ে আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি এইখানে, আর আমি তোমাকে পুরো স্টেশনে খুঁজে বেড়াচ্ছি। তোমাকে না আমি ওখানে বসিয়ে দিয়ে আসলাম, তুমি এখানে কি করতেছো? গাড়ি ম্যানেজ করে ফেলেছি, চলো আসো। কি শয়তান রে, সবকিছু জানার পরে আমার সাথে এখানে এসেছে। যেখান থেকে নিয়ে আসছিস সেখানে নিয়ে রেখে আয়, যা। তুই একদম ঠিক বলেছিস। যা দিয়ে আয়। সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাবি। আমি যাবো না, আমি এখানেই থাকবো। এখানে তুই কার কাছে থাকবি? তোর যার সঙ্গে বিয়ে হয়েছে তুই সেখানেই যা। আপনি আমাকে জোর করে নিয়ে আসছেন না, আমি একা একা যাবো না। আমার মনে হয় সবকিছু থানায় জানানো উচিত। ওরা আমার আসল বৌমাকেও খুঁজে দেবে, এই নকলটাকে ওদের ফ্যামিলিতে পৌঁছে দেবে। তুই সোজা গিয়ে থানায় নিয়ে যা, দেখবি হুড় করে সব বলে দিবি। তার আগে আমাকে স্টেশনে যেতে হবে। বৃষ্টি যদি আমার জন্য অপেক্ষা করে। স্টেশনে যদি বৌমাকে পেয়ে যাস তত ভালো, নাহলে থানায় নিয়ে যাস। এই তুই চল, এখানে তো থাকতে হবে না। এখানে যে একটা মেয়ে বসা ছিল আপনি কি দেখেছেন? না 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 না, কোথায় যে গেল? পুরো স্টেশন খোঁজা শেষ, কোথাও তো পেলাম না। দেখেন কারোর সাথে পালিয়ে গেছে নাকি। একদম আজে বাজে কথা বলবি না। তুই জানিস ও আমাকে কতটা ভালোবাসে? ও আমাকে ছেড়ে কখনোই যাবে না। তা তো দেখতেই পাচ্ছি কতটা ভালোবাসে। বিয়ে করার আগেই পালিয়ে গেছে। আপনার তো সুপুরি আদায় করা উচিত যে বাসায় নিয়ে যাওয়ার পর পালিয়ে যায়নি, তাহলে আপনার আরো বদনাম হতো। একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর কাছে কি আমি লেকচার শুনতে চাইছি? কোনো লেকচার দিচ্ছি না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না। এখন কোথায় যাবেন চলেন। কোথায় যাবো মানে? তুই তোর বাসায় যাবি, আমি ওর বাসায় যাবো। তোর যেখানে ইচ্ছে তুই সেখানেই যা। তোর সাথে আমি আর 1 মিনিটও থাকতে চাই না। যা এখান থেকে। আমি কোথায় যাবো? হ্যাঁ আপনি চলেন, আমাকে থানায় নিয়ে চলেন। আমি থানায় গিয়ে সবকিছু বলবো যে আপনি আমাকে স্টেশন থেকে কিডন্যাপ করেছেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? কোনো হুমকি দিচ্ছি না, আপনি চলেন থানায়, আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলবো। একে তো বউ হারানোর শোকে আমি বাঁচতেছি না, আর তুই এদিকে ঝামেলা পাকানোর চেষ্টা করছিস। তুই বাসায় চলে যা। বলছি না আমি যাবো না। আচ্ছা আমি থানায় যাবো, তুই যাবি? হ্যাঁ যাবো, কিন্তু আপনি যদি আমার নামে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন তাহলে আমি বলবো আপনি আমাকে কিডন্যাপ করেছেন। এই মেয়ের তো মুখই দেখা যায় না। কি বলেন স্যার? দেখি দেখি। আসলে স্যার হয়েছে কি, বৃষ্টি তো ছবি তুলতে তেমন পছন্দ করে না, ওর তেমন একটা ছবি আমার কাছে নেই। আজকের যুগে এক স্পষ্ট ছবি নাই, তাও নিজের বউ। যদি এমন কাউকে পাই মুখটা পড়া, মুখ দেখা যাইতেছে না, তাহলে আপনার বাসায় জানানো হবে। এই পোস্টারগুলো ধর, এখানে দাঁড়িয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করবি ওকে চেনে কিনা। আপনি কোথায় যাচ্ছেন? আমি এই পাশে পোস্টারগুলো টাঙিয়ে দিতে যাচ্ছি। মানুষ যদি জিজ্ঞাসা করে এই মেয়েটা আমার কি, তখন কি বলবো? কি আর বলবি? বলবি আমার বউ। হ্যাঁ ভালো মতো কাজ কর। দেখেন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা বা চেনেন কিনা। আপনি একটা মেয়ে মানুষ, আপনি লিখছেন যে আমার স্ত্রী হারিয়ে গিয়েছে। এখানে লেখা উচিত ছিল আপনার স্বামী হারায় গেছে। এই মেয়েটাই হারিয়েছে, ওকেই আমি খুঁজতেছি। পোস্টারে তো মনে হয় লেখা ভুল আছে। না না ভাই, লেখা ঠিকই আছে। উনি আমার স্বামী, উনি এই পোস্টারটা ছাপিয়েছে, আর পিছু ওনার বউ, উনি হারিয়ে গিয়েছে। তাহলে আপনি কার বউ? আমিও তার বউ। এরকম হৃদয়বান বউ আমি জীবনেও দেখি নাই। সবাই যখন সতীন তাড়ানো নিয়ে ব্যস্ত, আর আপনি নিজেই সতীনরে খুঁজতেছেন। তোকে না আমি একটা কাজ দিয়েছি, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিস। আমি তো কাজই করতেছিলাম, ওনাকে পোস্টার দিচ্ছিলাম। চেনেন না চেনেন না, তাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন কেন? মানে মেয়ে মানুষ দেখলে গল্প করতেই হবে? না ভাই, চিন্তা করতেছিলাম আপনার কি রাজকপাল, এরকম একটা বউ ভাই। দোয়া করি হারানো বউ যেন তাড়াতাড়ি ফিরে পান। হ্যাঁ ভাই, আমার অনেক রাজকপাল। আপনার যদি দরকার হয় আপনি তাকে নিয়ে যান। যে কন্যা ভাই, তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, একটা কাজ দিয়ে সেও ঠিক মতো করতে পারিস না? যাকে তাকে দেখলে কথা বলতেই হবে? আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মানুষকে সবকিছু বিলাতে পারবো না। আমি গেলাম বাসায়। এই না, আমাদের বাসায় তোকে থাকতে হবে না। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ বাইরে যাচ্ছিলাম। এই তো আমার নিপা। আপনার ঘুমটা দেওয়া বউকে তো খুঁজে পাইনি, এই বউয়ের বাবা মাকে খুঁজে পেয়েছি। কি রে মা, হঠাৎ করে বাসা থেকে পালিয়ে এলি কেন? তোর যে অন্য আর একটা ছেলে পছন্দ, তা আগে বললেই তো হতো। সরি বাবা। যত মিটমাট হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলুন।
তুই যে এতটা প্ল্যান করিস আমি না কখনোই ভাবতে পারছি না। তোর সব প্ল্যান দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। কি সব আজে বাজে কথা বলতেছেন? আমি কি প্ল্যান করেছি? এখন তুই কিছুই জানিস না, তলে তলে আমার লাইফটা শেষ করে দিয়ে এখন তুই কিছু বুঝতে পারছিস না। মিথ্যা দোষারোপ না করে আমি কি করেছি সেটা বলেন। কি করিসনি সেটা বল। আচ্ছা তোর ফ্যামিলি আমার বাসায় কেমন এসেছে? আমাদের বাসায় ঠিকানা কিভাবে আছে? নিশ্চয়ই তুই কল করে তাদেরকে বলেছিস পুলিশ নিয়ে এখানে আসতে। আমার বাবা মার সাথে কোনো কথা হয়নি, আমি কাউকে কিচ্ছু বলিনি। একদম মিথ্যা বলবি না, তুই যা বলিস না সবই মিথ্যা। তোকে যখন বলেছি বাসা থেকে বের করে দেবো তখনই তাদেরকে কল দিয়ে আমাদের বাসায় নিয়ে এসেছিস, তাই না? আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি এতটা খারাপ না। তুমি আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি জানি না তুমি এগুলো কেন করতেছো। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো টাকা পয়সার জন্য এসব করতেছি না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে এগুলো কেন করতেছো? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভালোবাসি। সারাদিন শুধু আমি ওর কথাই চিন্তা করি। তুমি আমাকে মুক্তি দাও। ঠিক আছে, মুক্তি দিলাম। তোমরা জানো না আমি যে একজনকে পছন্দ করি, তারপর কোন এই মেয়েকে নিয়ে টানাটানি করতেছো। কোথায় সে? তুই তো আরো অনেক আগেই চলে আসতে পারতি। এখন এলাকার লোকজন কি বলবে একবার ভাবতে পেরেছিস? কিছুই হবে না। তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে উনি আমাকে অনেক পছন্দ করে। তোমরা বললে দেখবা উনি আমাকে আবার বিয়ে করতে রাজি হবে। আমি জামরুল বাবাজিকে ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নিপার বাবা বলছিলাম। হ্যাঁ চিনতে পারছি, বলেন। নিপা তো আবার ফিরে আসছে। এতদিন পর আবার ও কোত্থেকে আসলো? ওই তো একটা বাসায় ছিল, স্টেশন থেকে একটা বাসায় গেছিল, সেখানেই ছিল এতদিন। তো আমাকে কেন কল করেছেন আপনি? তোমার আর নিপার বিয়েটা তো হলো না, গ্রামে তো যেতে পারলে না, তার আগেই তো অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তোমার আর নিপার বিয়েটা যদি... দেখুন আমি কিন্তু আপনাকে বলেছি নিপাকে আমি বিয়ে করব না। যে মেয়ে চলে যায় তাকে কেন আমি বিয়ে করব? এভাবে বলো না বাবা, নিপা নিজেই তো তোমাকে কল করতে বললো, ও তো এখনো তোমাকে বিয়ে করতে চায়। আমি নিপাকে বিয়ে করব না, আপনি বরং ওর জন্য অন্য জায়গায় পাত্র খুঁজুন। বাবা তো আমি কথা বলি। নিপা তোমার সাথে কথা বলতে চায়। আমি নিপার সাথে কথা বলতে চাই না, সরি। কিন্তু